ওয়েলকাম ব্যাক গাইস, টর্ক অ্যান্ড ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি স্টুডিওতে বসে দেখছিলাম, স্টুডিও মিনস ওয়াইটি স্টুডিও। হ্যাঁ, ইটস অলমোস্ট 40+ ডেজ আমি কোনো ধরনের ভিডিও আপলোড করি নাই। আই গেস নট ইভেন রিলস, আই মিন শর্টস। ওয়েল, আজকে পাত্রী দেখতে যাইতেছি। হ্যাঁ, খুশি হবেন না, খুশি হবেন না ভাই, ভাইয়ের জন্য না, আমার এক ফ্রেন্ড আছে ওর জন্য। ঠিক আছে, সো তো ভাবলাম যাইতে যাইতে একটা ভিডিও বানাই নেই, কারণ অনেক দিন যাবত ভিডিও দেওয়া হচ্ছে না। ওকে, তো চলেন আজকে যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন আপনার বাইকের ক্লাচ প্লেট ক্ষয় হয়ে গেছে কিংবা নষ্ট হয়ে যাইতেছে, নষ্ট হয়ে গেছে। ওকে, প্রথম মানে অনেকগুলো তো বিষয় আছে বুঝার, আমি আমার দিক থেকে যতটুকু সম্ভব বলার চেষ্টা করব। সো প্রথম যে বিষয় সেটা হচ্ছে আপনার বাইক আপনি 70-এর বেশি আসলে উঠাইতে পারবেন না। হ্যাঁ, ধরেন আপনি থ্রোটল মোছামুছি করতেছেন, একদম ফুল থ্রোটলে গাড়ি মুভ করতেছেন। হ্যাঁ, দেখবেন 70-এর বেশি উঠাইতে আসলে কষ্ট হয়ে যাবে এবং সেটা যাইতে চাইবে না 70-এর বেশিতে। হ্যাঁ, সো এই গেল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন আপনার বাইকটা মুভ করতেছেন, আমরা কি করি, আমরা ক্লাসটা ছেড়ে দিই, বাইকটা মুভ হয়, রাইট? সো ক্লাচ প্লেট নষ্ট হয়ে গেলে যেটা হয়, ফুল ক্লাচে আপনি বাইকটা ছেড়ে দিয়েছেন, বাইকটা দেখবেন কি মুভ করতে চাইবে না। আপনার মনে হবে পেছন থেকে কেউ বাইকটা ধরে রাখছে, বাইকটা মুভই হতে চাইবে না। গাইস, পাত্রী দেখতে যেতেছি, রাস্তাঘাট কেউ চেনে না, নট ইভেন পাত্রের বাবা মা, আত্মীয় স্বজন। তো আমাদেরকে এই লোকটাকে ফলো করতে বলছে, সামনে যে বাইকটা আছে ওটাকে ফলো করতে বলছে। অ্যান্ড আমরা এখন ওইটাই করতেছি ইনফ্যাক্ট। জায়গার নামটা কি দেখতো, সাপমারা। জায়গার নাম নাকি সাপমারা, সাপমারা পাড়া। ভাই রে ভাই, যাই হোক, বন্ধুর জন্য শুভকামনা থাকবে। ভাই রে ভাই, ভাই লিটারালি কই যাইতেছি। হুহ, এই হইতেছে অবস্থা। রাস্তা কদ্দূর ভালো ছিল, এখন একটু বেড়া খাওয়া লাগতেছে। না না না, বুঝতো না। সো ফাইনালি পাত্রী দেখে বের হয়ে গেছি, বেশ অনেকক্ষণ হলো, টুকটাক ঘোরাঘুরি করে এখন ব্যাক করতেছি। আহ, বেশ ভালো লাগছে। হ্যাঁ, পাত্রী আমার বন্ধুর পছন্দ হয়েছে, আবার পাত্রীর আমার বন্ধুকে পছন্দ হয়েছে। সো ইয়া, বলা যায় আজকের দিনটা মোটামুটি ভালো একটা দিন গেল। বল, এখন যেটা বলতেছিলাম, আপনার বাইকের ক্লাচ প্লেট ক্ষয় হয়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে ইঞ্জিনটা প্রচণ্ড রকমের হিট হবে। হ্যাঁ, আর এই হিটে আপনি বাইকটা চালানোটা ইনফ্যাক্ট টাফ হয়ে যাবে, কারণ ইঞ্জিন থেকে যে উত্তাপটা বেরোবে এটা আপনার ডিরেক্টলি কিন্তু পায়ে এসে হিট করবে। সো ও জোস না, তো এটাই আর কি। আর যেটা সেটা হচ্ছে আপনার বাইকটা এই অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে দেখবেন স্টার্ট অফ হয়ে গেছে। আর একবার যদি স্টার্ট অফ হয় সেক্ষেত্রে আসলে সাথে সাথে স্টার্ট নিতে চাইবে না। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার বাইকটা যখন 3 থেকে 4 হাজার আরপিএমে আপনি রাইড করবেন, প্রচণ্ড রকমের বাজে সাউন্ড বের হবে আপনার ইঞ্জিন থেকে, প্রচণ্ড রকমের বাজে। হ্যাঁ, খুবই বিকট শব্দ করবে আপনার বাইকটা।
যখন আপনি 3 থেকে 4 হাজার আরপিএম রাইড করতেছেন। ওয়েল, এরপর কি, এরপর যেটা সেটা হচ্ছে আপনার বাইকটা প্রচণ্ড পরিমাণে জ্যাম জ্যাম ফিল হবে, আপনার ভারী ভারী লাগবে। হ্যাঁ, আর একটা যেটা সেটা হচ্ছে আপনার বাইক থেকে আপনি 1 লিটার তেলে 10-15 কিলোর বেশি আসলে আপনি মাইলেজ পাবেন না, আর যদি আপনার বাইকের ক্লাচ প্লেটটা নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার বাইক, আপনি যখন অ্যাক্সেলারেটর দিতেছেন, ফুল ক্লাচ ছেড়ে দেওয়ার পরও আপনার বাইকটা সামনে মুভ করতে চাইবে না। হ্যাঁ, আগাতেই চাইবে না, মনে হবে আপনার বাইকটা পেছন থেকে কেউ ধরে রাখছে। সো এই হইতেছে অবস্থা। আপনারা যারা এই ধরনের ইস্যুগুলো ফেস করতেছেন, তারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার বাইকের ক্লাচ প্লেট, প্রেশার প্লেট অ্যান্ড যে ক্লাচ শিল্ডটা আছে, আই মিন ক্লাচের যে বাটি, সেগুলো একটু চেক দিবেন। হ্যাঁ, তাইলে এই মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে আমার বাইকের ক্লাচ প্লেট ক্ষয় হয়ে গেছে কিনা। ওয়েল গাইস, যেটা বলছিলাম, আসলে বাইকের ক্লাচ প্লেট নষ্ট হওয়ার অনেকগুলো রিজন আছে। তার মধ্যে মেজর দুটো রিজন হইতেছে সঠিক সময়ে আপনার বাইকের গিয়ারটা শিফট না করা। যেমন ধরেন, এটাতে 5টা গিয়ার, রাইট? সো আমি যদি প্রত্যেকটা গিয়ারে হাইয়েস্ট আরপিএম হিট করে করে বাইক চালাইতে থাকি, সেই ক্ষেত্রে যেটা হবে, আপনার বাইকের ক্লাচ প্লেটটা খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে। অনেক সময় দেখবেন একজন একটা বাইক কিনছে, নতুন বাইক, 10-12 হাজার কিলোতেই কি হয়েছে, ওর ক্লাচ প্লেটটা চেঞ্জ করা লাগছে। আর আরেকজন দেখবেন ওর বাইকটা সে 40-50 হাজার কিলো রাইড করে ফেলছে, বাট ক্লাচ প্লেট চেঞ্জ করা লাগে নাই। আপনার ক্লাচ প্লেট থেকে যদি আপনি বেসিক্যালি অনেক দিন যাবত সার্ভিস পেতে চান, তাহলে রাইডিং টেকনিকটা একটু চেঞ্জ করা দরকার। ওয়েল, অ্যান্ড আরেকটা যে রিজন সেটা হচ্ছে হাফ ক্লাচ করে বাইক রাইড করা। সো আমরা অনেক সময় দেখা যায় হাফ ক্লাচ করে রাইড করি, জ্যামের মধ্যে সেটা ভিন্ন কথা, বাট অনেক সময় আসলে হ্যাবিটে পরিণত হয়ে যায় বাইকটা হাফ ক্লাচে চালানো। সো এইগুলা যদি করতে থাকেন, তাইলে আপনার বাইকের ক্লাচ প্লেট থেকে আপনি কিন্তু বেশি দিন সার্ভিস পাবেন না। ওয়েল, কিভাবে বেসিক্যালি ক্লাচ প্লেটটা নষ্ট হয় এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, অনেকগুলো রিজন আছে। সো সেগুলো নিয়ে পরবর্তীতে একটা ভিডিও বানাবো, ওটাতে আমরা ডিসকাস করব। সো বাসায় চলে যেতেছি, ভিডিওটা আর লম্বা না করি, এমনিতেও আমার ভিডিও অনেক লম্বা হয়ে যায়, অনেকের কমপ্লেইন আছে। সো ইয়া, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। পিস গাইস।